বন্ধুরা, এই দুজোড়া বাজরিকা পাখি দিয়ে আমার পাখির জগতে পা রাখা। এই আমার দোতলার ঢালাইয়ের ওই হ্যাঙ্গিং করে ওপরে ফাইবার সেট দিয়ে প্রথমে আমি শুরু করি। আমার গাছের ভিডিও আছে বন্ধুরা, দেখে নেবেন। চারিদিকে দেখুন সবুজ গাছ, ওদের মনোরম পরিবেশ। সুবিধার জন্য আমার একটু কাত করে দেখাতে হচ্ছে। নমস্কার বন্ধুরা, বার্ডস অ্যান্ড গার্ডেনিংয়ের পক্ষ থেকে ফিরে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ভালো আছে আপনাদের অ্যাভিয়ারির পাখিগুলো বা পোষা পাখিগুলো। বন্ধুরা, আমি প্রথম জীবনে কি দিয়ে শুরু করেছিলাম পাখি পালন, আজকে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করবো বলে এসেছি। প্রথমে আমি বাজরিকা বা বদ্রি পাখি বহুবার এনেছি, বহুবার আমার বন্ধুর মেয়ে বা বন্ধু কাউকে না কাউকে দিয়ে দিয়েছি। কেননা আমার ঘরে যতদিন ছিল ডিম তো দেয়ই না, লোকের ঘরে দিয়ে দিলে কাউকে তার ঘরে ডিম দিচ্ছে। তো যাই হোক, মনটা ভেঙেই গেছিল। আবার নতুন করে পুনরাবৃত্তি হলো। আমি যাদবপুরে যাই, যাদবপুরে 8D বাস স্ট্যান্ডের পেছনে নারকেল বাগান বলে একটি জায়গা আছে। সেখানে আমি আমার বন্ধু কাম ভাইয়ের ফাস্টফুডের দোকানে গিয়ে বসে, তার সঙ্গে যাই দেখা করতে, গিয়ে বসে আছি। হঠাৎ করে দেখছি একটা রোজি লাভ বার্ড কোথা থেকে উড়ে এসে রাস্তার উপরে আগে ঠোকরাচ্ছে। তা আমি সেই পাখিটাকে রেস্কিউ করলাম। রেস্কিউ করে এবার মহাবিপদ কি করে আনবো, ওই ফাস্টফুডের পার্সেল প্যাক যে আছে ওর মধ্যে নিয়ে ফুটো ফুটো করে নিয়ে আসলাম, যাতে এয়ারটা পাস করে নিয়ে আসলাম। এবার তার জোর দেওয়ার জন্য অনেকই চেষ্টা করলাম, কোনো জোর খাওয়াতে পারলাম না। লাস্টে পাখিটা মরে গেল। তো তখন আমার জেদ চেপে গেল যে আমাকে বুঝতে হবে বিষয়টা কি, পাখি নিয়ে আসতে হবে, আরো বেশি করে তাকে বুঝতে হবে। এই আমার শুরু। তো এরপরে আমি আনলাম দুজোড়া বাজরিকা বা বদ্রি পাখি। আমার বাড়ির দোতলা ঢালাইয়ের যে পিলার আছে ওর সাথে হ্যাঙ্গিং করে ফাইবার সেট দিয়ে শুরু করলাম। তো ওই দুজোড়া মানে 4টে বাজরিকা পাখি থেকে আমার অনেকগুলো পাখি ডিম ফুটে অনেকগুলো পাখি বাড়লো। তা আমি বন্ধুরা একটা জিনিস দিয়ে লক্ষ্য করছি, যে আপনাদের বলতে পারেন আমার অভিজ্ঞতা শেয়ার করছি, যে বাজরিকা পাখিটা আমি প্রথমে এনে ভুল করেছি। তা না এনে যদি জাভা পাখি আনতাম, সেট আপ করতাম, তাহলে মনে হয় অনেক ভালো হতো। তখন আমাকে উপদেশ দেওয়ার কেউ নেই। তা আমি কেন বলছি যে বাজরিকা পাখি খায় বেশি বলে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমি যারা ধরুন এই ভিডিওটা দেখছেন, ব্যবসার খাতিরে যারা এটাকে নেবেন, তাদের ক্ষেত্রে খাওয়ার কথাটা একটা সমস্যাই হয়ে যায়। অতিরিক্ত খাওয়া মানে হিসেবের ব্যাপার থেকে। জাভা পাখি কিন্তু অত খায় না, এত মারামারি করে না বাজরিকা পাখির মতো। বাজরিকা পাখি প্রচন্ড মারামারি করে, রক্তারক্তি করে ফেলে, তারপরে খায় বেশি, সারাদিন একটা শব্দ দূষণের মধ্যে পড়ে যায় ওরা, মানে কিচির কিচির করতেই থাকে। জাভা পাখি একটা সুন্দর মিষ্টি ডাকে, ওরা একদম ভিন্ন, মানে এর ঠিক বিপরীত। এরা অত মারামারি করে না বা সারাদিন বকর বকর করে না। ওরা যখন শীষ দেয় খুবই সুন্দর, মানে আকর্ষণীয় জাভা পাখি যখন ডাকে। তো যাই হোক, তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন বন্ধুরা, তারপর আরেকটু সে কথা শেয়ার করে নিই আপনাদের সঙ্গে। তারপরে আমি আনলাম হচ্ছে ফিঞ্চ আনলাম এক জোড়া, লং টেল, একটা মিউটেশন নিয়ে আসলাম লং টেল। তো লং টেলটা আমি ব্ল্যাক টাই একজনের কাছ থেকে নিয়ে আসলাম। সে তো আমাকে বুঝিয়ে দিল সুন্দরভাবে, যেহেতু আমি শিশু এই লাইনে, তখন আমাকে এটা মেল এটা ফিমেল নিয়ে গিয়ে কোনো আমি আমার মানে জোর খাওয়াতে পারলাম না। আর এক পরিচিতর কাছ থেকে আনলাম, সেও আমাকে বুঝিয়ে দিল, একটা দিল ক্রিমিনো, একটা অ্যালবিনো। তো যাই হোক, এবার কি করলো, আমি এনে ওই 4টেকে একসাথে রাখলাম। একসাথে রাখার পরে কি হলো, ওই 4টে মধ্যে ব্ল্যাক টাই যেটা, ওই লং টেলটা আর হচ্ছে অ্যালবিনোর সাথে, অ্যালবিনো ফিমেলের সাথে জোর দিল, দুবার ডিমও দিল। যাই হোক, এবার ওই ডিম দিয়ে আমি বেঙ্গলি ফিঞ্চের দিয়ে বাচ্চা তোলা, সেটা আমি পরে আপনাদের ভিডিও শেয়ার করব। তারপরে জাভা ইত্যাদি সেটিং, তখন তারপরে আস্তে আস্তে। তা এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে এসেছি। এই ভিডিও দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে নতুন বন্ধুদের বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে, দারুণ লাগবে। দেখুন, আর যারা নতুন পাখি পালতে চাইছেন তারা এই জিনিসটা মাথায় রাখবেন, বাজিরেখা পাখি না করে জাভা পালন করুন শুরু থেকে, তাতে অসুবিধা হবে না, মনে হয় আমার ভালোই হবে। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দেবেন, অবশ্যই কমেন্ট করবেন। আপনারা লাইক কমেন্ট করলে আমার ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা জাগে, মানে ইচ্ছে জাগে আরো, যে না ভালো লাগছে সবার। যাই হোক, চলুন বন্ধুরা দেখে নিই। এগুলো বন্ধুরা আমার ঘরের বাচ্চা, ঘরেই এগুলো। এই যে দেখুন, একটা সাদা জোর আছে, সাদা জোরের দুটোই সাদা, মেল ফিমেল, ওদেরই এই সব বাচ্চা, প্রচুর বাচ্চা উঠেছে এইখানে, সবই আমার ঘরের বাচ্চা। শুধু ওই যে যেটা কোণে আছে ওটা অসুস্থ, মরে যাওয়ার উপায় ছিল, সেটাকে সুস্থ করেছি, এখন ভালোই আছে। দেখুন সব আমার ঘরের বাচ্চা, বাজরিকা ভদ্রি পাখি। বন্ধুরা, পাখি নিজেরা চিনে আনবেন, না চিনলে অভিজ্ঞ লোককে সাথে নিয়ে যাবেন, যে বিশ্বস্ত, যার কাছ থেকেই নেবেন। অতি পরিচিত হলেও আপনাকে ঠকাবেই, যেরকম আমি ঠকেছি, না দিয়েছে সঠিক জোর, না দিয়েছে সুস্থ পাখি, সব ক্ষেত্রেই দেখেছি। যাই হোক, এই হচ্ছে আমার লং টেলের জোর। এই দুটো যে দেখছেন মেল ফিমেল, ব্ল্যাকটা এটা হচ্ছে মেল, আর এটা হচ্ছে অ্যালবিনোটা হচ্ছে ফিমেল। দুজনের কাছ থেকে দুজোড়া এনেছিলাম, কিন্তু কোনোটাই ঠিক হয়নি। এক জোড়া করে যারা মেল ফিমেল বলে দিয়েছিল, এই যে দেখছেন এরা, এই যে এই ব্ল্যাক টাইয়ের সাথে ওপরের ব্ল্যাক টাইটা একজন দিয়েছিল, আর এই সাদাটার সাথে ওপরে অ্যালবিনোর একজন দিয়েছিল, কিন্তু দুটোর সাথে দুটো জোর খায়নি, আলাদা জোরের সাথে জোর খেয়েছে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর এই যে এখানে দেখছেন বেঙ্গলি ফিঞ্চ, এটা আমি রেখেছি লং টেলের ডিমটাকে হ্যাচ করানোর জন্য, পরে ভিডিও দেখতে পাবেন আপনারা। তা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুদের বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের খাঁচার পাখিগুলোকে।